আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার সাথে থাকবেন। এখন আমি রেডি হয়ে গেছি কোরবানি হাটে যাওয়ার জন্য এবং কি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন প্লিজ দেখেন, তাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিলাম। কিছুদিনই বাকি আছে, তো চলে যাই আমরা হাটের দিকে। তো এখন আমি রেডি হয়ে বের হয়ে গেছি। এই যে দেখেন গরু। এই ভিডিওতে বলবো যে এই কোরবানি হাটটা কত বছর ধরে হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে ধুলাইখাল টং মার্কেট। এখানে বিগত 20 বছরের বেশি হয়ে গেছে এখানে হাট হচ্ছে। আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবা মার হাত ধরে এখানে গরু দেখতে আসতাম, দেখে আমি আদরও করতাম। আমার বাসা থেকে কিছুটা দূরে এই কোরবানির হাটটা হয়, ধুলাইখাল টং মার্কেট জায়গাটার নাম। কিন্তু এখানে আজকে অনেকটা গরু কম দেখলাম, কিন্তু আমি যত বছর আসি এখানে অনেক গরু দেখি। এখন আজকে এই বছরটা আমি গরু কম। এবং কি গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আপনারা রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন। গরুর বিক্রেতাদের অনেক কষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে। এবং কি একটা গরু হার্ট অ্যাটাকে মারাও গিয়েছে বৃষ্টির ঠাটা পড়ার কারণে। এবং কি কোরবানিটা আসলে হাটটার সময় যতটুক থাকে তখন আমি আমার ছোটোবেলায় চলে যাই। আমার তখন মনে হয় যে আমি আমার বাবা মার সাথে এখনও এসে আমি গরুর হাটে গরু দেখতে আসছি। এবং কি আপনাদের সবাইকে একটা কথা জানিয়ে রাখি, আমি গরুকে অনেক ভয় পাই। এবং কি যারা যারা আমার ভিডিওতে এই পর্যন্ত চলে আসছেন তারা প্লিজ শেষ অবধি ভিডিওটা দেখবেন। আমাদের ধর্মে যারা যারা আছেন তারা তারা খুব ভালোভাবে জানবেন যে কোরবানির এটা কোথা থেকে আসছে, এবং যারা যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আমি যতটুকু জানি আপনাদের ততটুকুই আমি শেয়ার করতেছি। যারা সব পুরো এটাই জানেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে। অ্যান্ড আমার ভুল যদি হয় তাহলে আপনি আমাকে মাফ করে দিবেন। নবীর বাবা নবীকে হত্যা করছেন, তার ছেলেকে কোরবানি দিচ্ছেন। সেই সময় একটা দুম্বা এসে কোরবানি হয়ে যান। সেইখান থেকে আমাদের এই কোরবানির এটা চলে আসতেছে এখন পর্যন্ত। এখন এখানে গরু কোরবানি হয়, ছাগল কোরবানি হয় এবং কি উট কোরবানি হয়। এবং কি আমার ভিডিওতে ছাগল আছে, সেইগুলো ছাগলের ভিডিওগুলো অনেক কম, কারণ ছাগল এখানে বেশি ওঠে না, গরুই আছে। তো গরুর ভিডিও সবগুলো বেশি, ছাগলের আমি বললাম না আমি গরুকে ভয় পাই, তাই আমি গরুর সামনে গিয়ে কোনো ভিডিও বানালাম না। তো তার জন্য আমাকে মাফ করে দিবেন আপনারা সবাই। যদি আপনারা যদি দেখতেই পাচ্ছেন এখানে 2টা ট্রাক ভর্তি গরু আসছে এবং কি গরুগুলো নামাচ্ছে, এখানে বিক্রি করার জন্য আসছে সবাই বিক্রেতারা এবং ক্রেতারাও আসছে দেখতে, এবং তারা কিনেও নিয়ে যাচ্ছে এখানে থেকে। সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং সবাইকে আমি একটা কথা বলে দিতে চাই, প্লিজ সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ। সবাইকে বললাম অনুরোধ করে। এইখানে আমি আবার এসে পড়েছিলাম, দেখতে পাচ্ছিলেন আমাকে। আমার কাছে এখানে একটা ছোট গরু আছে, ওইটা অনেক ভালো লাগছে, আমার অনেকটা পছন্দ হয়েছে ছোট গরুটাকে। এই যে দেখেন এখানে ছাগল আছে, কয়েকটা ছাগলই আমি দেখতে পেয়েছি, তো এই কয়েকটারই আমি ভিডিও বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন গরু কতগুলো গরু আছে, অনেকগুলো গরু আছে। তো আমি যতটুকু পেরেছি আমি ভিডিওর মধ্যে আনার চেষ্টা করেছি। দেখেন ওইখানেও কতগুলো গরু, এবং আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে গরু কতগুলো। আমার কাছে এই গরুটা অনেকটা পছন্দ হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। এবং কি কিছু ফুটেজের মধ্যে আপনারা দেখতেও পাবেন যে গরুর বিক্রেতারা গরুদেরকে খাওয়াচ্ছে এবং কি গরুদের সামনে থাকছে। আরেকটা কথা সবাই জিজ্ঞেস করতে পারেন যে এখানে কেন গামছা এবং লুঙ্গি টাঙিয়ে রাখা হয়েছে, কারণ ভিডিওর মধ্যে অনেক অনেক জায়গায় গামছা এবং লুঙ্গি টাঙিয়ে রাখা হয়েছে, কারণ বৃষ্টিতে তাদের গামছা লুঙ্গি ভিজে গিয়েছিল, তারা এখানে রোদ দিতে টাঙিয়ে রেখেছেন। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্তই চলে এসেছে। যারা যারা আমার শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবং কি আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।